আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু ছক দেখে পূরণ করি বা বিন্যাস দেখে পূরণ করি বা ফিগার টেস্ট বা ইন্টেলিজেন্স টেস্ট বা বুদ্ধির পরীক্ষা। এই জাতীয় অঙ্ক ছোটদের কল্পনা ও চিন্তাভাবনার পরিসর বাড়িয়ে দেয়। এখানে প্রশ্নে প্রদত্ত তথ্যের বিন্যাস বিচার ও বিশ্লেষণ করে শিক্ষার্থীরা পরবর্তী অজ্ঞাত বা অজানা রাশি বা ফিগার বা চিত্র কী হবে তা সঠিকভাবে নির্ধারণ করতে সমর্থ হবে। এই জাতীয় অঙ্ক ছোটদের বেশি করে অনুসরণ বা প্র্যাকটিস করা উচিত। এতে শিশুদের অঙ্কের প্রতি কৌতূহল ও আগ্রহ বহুগুণ বেড়ে যায়। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার শুরু করা যাক। বিন্যাস দেখে পূরণ করি। প্রত্যেকটি অঙ্কের এখানে 6টি করে ঘর আছে। এই বাঁদিকের 3টি এখানে তথ্য দেওয়া রয়েছে। এই তথ্য বিচার ও বিশ্লেষণ করে আমাদের ডান দিকের এই 3টি ঘর পূরণ করতে হবে। এখানে দুটি সিরিজ দেওয়া রয়েছে, একটা হচ্ছে সংখ্যা, অপরটি অ্যালফাবেট বা ABCD। প্রথমে আমরা দেখব সংখ্যা। এখানে 15, তারপরে 10, তারপরে 15, 10, এখানে আবার 15 আসবে, এখানে আবার 10। একইভাবে অ্যালফাবেট, এখানে A, এখানে B, এখানে C, সুতরাং এখানে D, এখানে E এবং সর্বশেষ ঘরে F বসবে। এবারে উত্তর একবার দেখে নেওয়া যাক। 15A প্লাস 10B প্লাস 15C প্লাস 10D প্লাস 15E প্লাস 10F। এবার আমরা দ্বিতীয় ফিগারটি দেখব। এখানে দুটি সিরিজ, প্রথমটি সংখ্যা এবং পরেরটি অ্যালফাবেট। এখানে 5কে 5 দ্বারা গুণ করে এখানে 25 হয়েছে, 25কে 5 দ্বারা গুণ করে এখানে 125, এবং এখানে 125 একে যদি 5 দ্বারা গুণ করা হয় সেটা ডান দিকে বসবে, এবং সেই গুণফলকে আবার 5 দ্বারা গুণ করলে পরবর্তী ঘরের সংখ্যা পাওয়া যাবে। দ্বিতীয় সিরিজে রয়েছে এখানে AB, পরবর্তীতে CD, পরবর্তীতে EF। সুতরাং এখানে আসবে GH, এখানে IJ, এখানে KL। এর সঠিক উত্তর হবে 5AB, 25CD, 125EF, 625GH, 3125 IJ এবং 15625 KL। পরবর্তী অঙ্কটির বিন্যাস, এখানে 3টি 1, তারপরে Z, এখানে 3টি 2, তারপরে Y, এবং এখানে 3টি 3, তারপরে X। বাদিক থেকে এই ফিগার 3টি 1, 3টি 2, 3টি 3, এখানে 3টি 4, এখানে 3টি 5, এখানে 3টি 6। একইভাবে এখানে U, এখানে B, এখানে W, এখানে X, এখানে Y, এখানে Z। সুতরাং এর উত্তর হবে 111Z, 222Y, 333X, 444W, 555V এবং 666U। এখানেও দুটি সিরিজ রয়েছে, সংখ্যা এবং অ্যালফাবেট। অ্যালফাবেট এখানে ক, খ, গ, কয়ের পরে খ, খয়ের পরে গ, গয়ের পরে ঘ, এখানে উম এবং এখানে চ। সংখ্যার ক্ষেত্রে 16 এর নামতা 16 গুণ 1 16, 16 গুণ 2 32, 16 গুণ 3 48, 16 গুণ 4 64, 16 গুণ 5 80 এবং 16 গুণ 6 96। সুতরাং এর উত্তর হবে 16 ক, 32 ক, 48 গ, 64 ঘ, 80 উম এবং 96 চ। পরবর্তী বিন্যাস বা সিরিজটি হলো 27 অ, 39 আ, 51 হস্য ই। ভালো করে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো এখানে দুটি সিরিজ রয়েছে, একটা সংখ্যা 27, 39 এবং 51, এবং অপরটি স্বরবর্ণ অ, আ, হস্য ই। আরও একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই বাঁদিকের প্রত্যেকটি সংখ্যার সঙ্গে যদি 12 যোগ করা হয় পরবর্তী ঘরের সংখ্যা পাওয়া যায়। সুতরাং এর সংখ্যাগুলো হবে 51 যোগ 12 63, 63 যোগ 12 75, 75 যোগ 12 87, এবং স্বরবর্ণ হবে অ, আ, হস্য ই, দীর্ঘ ই, হস্য উ, দীর্ঘ উ। এবারে উত্তর একবার দেখে নেওয়া যাক। 27 অ, 39 আ, 51 হস্য ই, 63 দীর্ঘ ই, 75 হস্য উ এবং 87 দীর্ঘ উ। এবার পরবর্তী বিন্যাসটি ভালো করে দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে 1 AZ, দ্বিতীয় ঘরে 1 2 BY, তৃতীয় ঘরে 1 2 3 CX। এখানে আমরা দুটি সিরিজ দেখতে পাই। প্রথম সিরিজটির নাম্বার একটু খেয়াল করে দেখতে পাবেন। প্রথম সিরিজটি 1, এখানে 1 2, এখানে 1 2 3, এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 6 হবে। দ্বিতীয় সিরিজটি অ্যালফাবেট ABCD। এই ABCD এর প্রথম অক্ষর A এবং শেষ অক্ষরটি Z। দ্বিতীয় ক্ষেত্রে এই ABCDর দ্বিতীয় অক্ষরটি B এবং শেষ থেকে দ্বিতীয় অক্ষরটি Y। এবং তৃতীয় ঘরে শুরু থেকে তৃতীয় অক্ষর বা অ্যালফাবেট C
এবং শেষ থেকে তৃতীয় অ্যালফাবেট এক্স, অর্থাৎ এর উত্তর হবে এখানে হবে 1 2 3 4 DW, এখানে হবে 1 2 3 4 5 EV এবং শেষ ঘরটিতে 1 2 3 4 5 6 FU। এটাকে আমরা আরও সহজভাবে করতে পারি। অ্যালফাবেট এর সিরিজটাকে যদি দুই ভাগে ভাগ করা হয় সেক্ষেত্রে কী হবে, প্রথমে এ, দ্বিতীয় ঘরে বি, তৃতীয় ঘরে সি, চতুর্থ ঘরে ডি এবং পঞ্চম ঘরে ই এবং ষষ্ঠ ঘরে এফ এবং শেষ থেকে দ্বিতীয় সিরিজটি এখানে ইউ, এখানে বি, এখানে ডাব্লু, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড। সুতরাং এর উত্তর হবে 1 AZ, 1 2 BY, 1 2 3 CX, 1 2 3 4 DW, 1 2 3 4 5 EV এবং 1 2 3 4 5 6 FU। এবার সর্বশেষ বিন্যাসটি একবার দেখে নেওয়া যাক। এখানে প্রথম চিত্রে একটি বৃত্ত এবং তার সঙ্গে নিচে একটি আয়তক্ষেত্র। এখানে বৃত্তের উপরে অংশে অর্থাৎ লবের জায়গায় 121, এই 121-এর সঙ্গে 11 যোগ করলে 132, এই 132 নিচের এই অর্ধবৃত্তে অর্থাৎ এখানে হরের জায়গায় লেখা হয়েছে। এই 132 যোগ 11 143, পরবর্তী চিত্রের এখানে উপরে অর্থাৎ লবের জায়গায় এখানে লেখা হয়েছে 143, 143 যোগ 11 154, এই সংখ্যাটি পরবর্তী ফিগারে নিচে অর্থাৎ হরের জায়গায় বসেছে 154, 154 যোগ 11 165, এই ডান দিকের ছবিতে এখানে উপরে 165, 165 যোগ 11 176 এবং এর ডান দিকের ছবির নিচে অংশে অর্থাৎ হরের জায়গায় 176। আজ এই পর্যন্ত। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।